বন্ধুরা, আজকে আমার বাবাকে মহারাজ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সবার প্রথমে দেখলাম একটা গণেশ ঠাকুরের মূর্তি, তারপরে সবার প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরের মূর্তি, তারপরে দেখলাম গণেশ বাবার মূর্তি। এই ভিতরে এসেছি বন্ধুরা, যখন বাবাকে ছুটি দিবে, এটা সেদিনকার ভিডিও। আমি বন্ধুরা তাও মনটা প্রচণ্ড খারাপ ছিল, তার সত্ত্বেও আমি ভিডিওগুলো করেছি। কারণ হচ্ছে বন্ধুরা, দেখো বাবা আমার মনটা প্রচণ্ডই খারাপ ছিল, তবু বাবারই বেশি ভিডিওগুলো করার অনেক কারণ ছিল, যেন কোনো কিছু হিংসা না হয় বন্ধুরা, যেন ভালো মতন বাবাকে বাড়িতে আনতে পারি কামনা প্রার্থনা করি। এই যে বাড়িতে 11:30টার মধ্যে চলে এসেছে নার্সিংহোমে। এখানে একটা রাধাকৃষ্ণ মন্দিরও আছে, সেখানে গিয়ে প্রার্থনা করলাম যে যেন বাবাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারি। বাবা আইসিইউতে ভর্তি ছিল 4 দিন। তারপরে আমরা কী করলাম, ওখানে গিয়ে প্রণাম করলাম, করার পরে বললাম ঠাকুর এবং বাবাকে তাড়াতাড়ি ভালো করে দাও। আর বন্ধুরা, তোমাদের কাছেও আমি প্রার্থনা করেছিলাম যেন তোমরা যেমন বাবার জন্য বাবার দীর্ঘ আয়ুর কামনা প্রার্থনা করো, আমার বাবা যেন তাড়াতাড়ি ফিরে বাড়িতে ফিরে যায়। তারপরে কী করলাম বন্ধুরা, আমরা এসেছি 11টার মধ্যে, যেতে বেজে গেল 5:30টার মতন হয়ে গেছে, সন্ধ্যা রাত্রি হয়ে গেল। এখন তো ছোটো দিনের বেলা, ছোটো ভাই গাড়ি নিয়ে গেছে, ওই যে আমাদের আমার বৌদি, এটা একটা ভাজতে হবে, জামাইবাবু, বৌদির বোন, সবাই এসেছিলো নার্সিংহোমে বসেছিল সবাই। এই যে গণেশ ঠাকুরকে প্রণাম করলাম আমরা সবাই মিলে। আস্তে আস্তে করে আগিয়ে গেলাম যে বাবাকে কখন ছুটি দেবো। আরে বার ঘোরাঘুরি করছিলাম যে বাবা কখন বাইরে আসবে, কখন বাবাকে দেখতে পারবো। যে ভাই এখানটা দাঁড়িয়ে আছে, এখানে বৌদি দাঁড়িয়েছে, বৌদির বোন, সবাই মিলে দাঁড়িয়ে আছে বন্ধুরা। আমরা সবাই অপেক্ষা ছিলাম যে বাবাকে কখন এই আইসিইউ থেকে বের করে এই কামনা প্রার্থনা করছিলাম, আর মনে মনে খুব ছটফট করছিলাম, তবুও ভিডিওগুলো করেছি। জানি না বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন ভাববে, এত অবস্থা খারাপ মধ্যে ভিডিওটা করেছি, কিন্তু কারণ আছে বন্ধুরা, কিছু কিছু ভিডিওটা অনেক কাজে লাগে, সেই জন্য আমি ভিডিওটা করেছি। কিন্তু মনটা তো প্রচণ্ড ছটফট করছিল যে বাবাকে কখন দেখবো, বাবাকে কখন বের করবো। এই যে আমরা সবাই ভিতরে চলে এসেছিলাম, এই সবে বাবাকে এখন বের করছে উপর থেকে, যে বাবাকে নিয়ে চলে এসেছে। দেখো বন্ধুরা, বেডের মধ্যেই বাবা ঘুমানো আছে, তাই বাবাকে এখন আস্তে করে নিচে নামিয়ে ছোটো ভাই গাড়ি রেডি করে রেখেছে। ছোটো ভাইয়ের গাড়িতে বাবা যাবে, গাড়ির ভিতরে সিলিন্ডার রাখা আছে, গ্যাস সিলিন্ডার, এসে বাবা যেন অক্সিজেনটা নিতে পারে সেই ব্যবস্থাও গাড়িতে করা আছে। এই যে আরেক ভাই গাড়ি দরজাটা খুলে দিল। এখন দেখো আমার বড় জামাইবাবু আর আমার মিস্টার সবাই মিলে বাবাকে আস্তে নামাবে। এই যে আমার মিস্টার এখানে এখন যাচ্ছে, দাঁড়িয়ে আছে, যে জামাইবাবু সামনে আছে। বাবাকে গাড়িতে করে তুলে দেওয়া হলো, সবাই মিলে তুলে তারপরে বাড়িতে প্রার্থনা করে বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই চাই।